মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে। ছোট বড় সবাই এতে নিমজ্জিত। পরিত্রাণের উপায় কি? কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন। সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়, এ ধরনের আংটি ব্যবহার বিধান কি? এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজা রূপ নিতে পারে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি। এমডি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের ওলামা ইকরাম, যেমন হাম্বলি ফিকহের ওলামা ইকরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত যে ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। এমনিতেই নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাকাতে সব ওলামা ইকরাম মতেই তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে। এটা মানে দুরূদ পড়ার কোনো জায়গা নয়। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন। এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে, বিধায় আপনি নামাজ পড়লেন, সেটা আপনার জন্য জায়েজ। শরীয়তে সুযোগ রেখেছে, অতএব এটা কেন করবেন না। কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব, উত্তম কাজ। সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে। আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েজ নয়। এমনি সালমান মাহমুদ আপনি লিখেছেন, অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়, এ ধরনের আংটি ব্যবহার বিধান কি? একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন। লোহা বা আপনার পিতল এই সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিষেধ রয়েছে। লোহা এটা জাহান্নামীদেরকে পরানো হবে, কোনো মুসলমান সেটাকে তার অলঙ্কার হিসাবে ব্যবহার করবে না, এবং আরও নানা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতে এগুলো দেখে তাকে নিষেধ করেছেন এগুলো পড়তে। এই জন্য রূপার আংটি পুরুষ পড়তে পারেন। বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রীক আড্ডা দিতে পারবে কিনা? স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়েজ হবে কিনা? আজকাল এটার প্রচলন শুরু হয়েছে, অনেকে একে শরীয়ত সম্মত মনে করে। দয়া করে কোরআন সুন্নাহর আলোকে আপনার মতামত জানাবেন। বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন, স্ত্রী হিজাব পরে আসেন, এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ। এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন, বসবেন, কথা বলবেন, এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু কোমল, একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন, এটাই পর্দার খেলাফ। আল্লাহ কোরআন কারীমে কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাখদা'না বিল কওল, তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়। তো এটা একটা বিষয়, এর খেলাফ হয়। আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন, পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যদি নারী থাকে তখন তার শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে। আর না হলে এভাবে যে মিশ্রণ, এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলারা আসতেন তারা আলাদা দাঁড়াতেন, পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না, এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে পর্যন্ত বসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা কোত্থেকে করা যেতে পারে? এটা যদি কেউ ইসলাম বা শরিয়ত সম্মত মনে করে সে তার ধারণার ভুল। মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন, কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ, যে দেশ উন্নত নয় বা গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ, সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি। এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এই সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি, এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন। অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না, যার কারণে পাইরেসি এখানে হয়, পাইরেটেড সফটওয়্যার চলে, তারা যার জানে
তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না, বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি। এটা সব ক্ষেত্রে হবে যে তা নয়। এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে, এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি। তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি, তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে। এমডি সাকিব আল আদনান আপনি লিখেছেন, মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে, ছোট বড় সবাই এতে নিমজ্জিত, পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো, এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা মোবাইল ফোনের যে ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে, সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী, তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন, তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার, যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে মোবাইল গুনাহ থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য, অন্তত 2-4 মাস 6 মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। এমডি আরিফ হোসেন লিখেছেন, এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজার রূপ নিতে পারে কিনা, পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা, এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি। এমডি আরিফ হোসেন ভাই, আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই 3 মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা, ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি, এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে, কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে, স্থাপনাকে পুজো করা হতে পারে, এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয়। তারপরও এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, আমরা আরও ভাবি। আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে। শুধুমাত্র ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথির চেতনা, সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি। এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে, মসজিদ নববীর ছবি বিভিন্ন জায়গায় থাকে, তখন তো পুজোর প্রশ্নটি কেউ তোলেনি এবং কোনো আলেম সেটা নিষেধও করেননি। তাহলে সেক্ষেত্রে ফিলিস্তিনিটা যুক্ত হলে সেটি কেন নিষিদ্ধ হবে, আমার বোধগম্য নয়। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমাদের দেওয়া হয়েছে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান, যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর ভুল কিছু বলে থাকলে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।